লাখ ব্যারেল তেল ভর্তি জাহাজে হামলা ইরানের, সাগরে তেল ছড়িয়ে পড়ার আশঙ্কা। দুবাই বন্দরের বহির্নোঙরে জ্বালানি তেল বোঝাই একটি বিশাল জাহাজে হামলা চালায় ইরান। এতে জাহাজটিতে আগুন ধরে যায় এবং এর মূল কাঠামো ক্ষতিগ্রস্ত হয়। এছাড়াও আক্রান্ত জাহাজটি থেকে সাগরে তেল ছড়িয়ে পড়ার শঙ্কা দেখা দিয়েছে। দুবাই কর্তৃপক্ষ জানিয়েছে, ড্রোন হামলার কারণে জাহাজটিতে আগুন ধরে যায়। কয়েক ঘণ্টার চেষ্টায় সে আগুন নেভানো হয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের একটি হুঁশিয়ারির কয়েক ঘণ্টা পরই এ হামলার ঘটনা ঘটল। ট্রাম্প সতর্ক করে বলেছিলেন, ইরান যদি হরমুজ প্রণালী খুলে না দেয় তবে যুক্তরাষ্ট্র দেশটির বিদ্যুৎ কেন্দ্র ও তেলের খনিগুলো ধ্বংস করে দেবে। কুয়েতের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যমে হামলার খবর আসার পর বিশ্ববাজারে অপরিশোধিত তেলের দাম সাময়িকভাবে বেড়ে গিয়েছিল। আক্রান্ত এই জাহাজটিতে প্রায় ২০ লাখ ব্যারেল তেল পরিবহনের ক্ষমতা রয়েছে, যার বর্তমান বাজার মূল্য $২০ কোটি বেশি। মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটিতে নতুন হামলার দাবি করেছে ইরান। দেশটির ইরানি সশস্ত্র বাহিনীর সমন্বিত প্রতিষ্ঠান হিসেবে পরিচিত খাতাম আল আম্বিয়া কেন্দ্রীয় সদর দপ্তর জানিয়েছে, ইরানের সশস্ত্র বাহিনীর সাম্প্রতিক অভিযানে ৫০০-র বেশি মার্কিন সেনাকে লক্ষ্যবস্তু করা হয়েছে, যার ফলে তাদের মধ্যে বিরাট ক্ষতি হতে পারে ধারণা করা হচ্ছে। ইরানের অর্ধসরকারি গণমাধ্যম প্রেস টিভি এ খবর দিয়েছে। প্রেস টিভির এক প্রতিবেদনে বলা হয়েছে, সদর দপ্তরের মুখপাত্র লেফটেন্যান্ট কর্নেল ইব্রাহিম জোলফাকারি জানান, শক্তিশালী আক্রমণের মুখে মার্কিন বাহিনী তাদের আঞ্চলিক ঘাঁটিগুলো থেকে পালিয়ে গিয়ে ঘাঁটির বাইরে দুটি গোপন স্থানে অবস্থান নিয়েছিল। বিবৃতি অনুযায়ী, দুবাইয়ের প্রথম গোপন আস্তানায় ৪০০-র বেশি এবং দ্বিতীয়টিতে ১০০-র বেশি সেনা ছিল। উভয় স্থানই ইসলামী বিপ্লবী গার্ড বাহিনীর অ্যারোস্পেস ফোর্সেস এবং নৌবাহিনীর নিখুঁত ক্ষেপণাস্ত্র এবং ড্রোন হামলার শিকার হয়েছে। মুখপাত্র এই হামলাকে অত্যন্ত বিধ্বংসী হিসেবে বর্ণনা করেছেন এবং জানিয়েছেন, অ্যাম্বুলেন্সগুলো কয়েক ঘণ্টা ধরে মার্কিন কমান্ডার সহ আহত ও নিহত সেনাদের সরিয়ে নিচ্ছে। বিবৃতিতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও সামরিক কমান্ডারদের সতর্ক করে বলা হয়েছে যে এই অঞ্চল হবে মার্কিন সেনাদের কবরস্থান এবং তাদের সামনে এখন একমাত্র পথ হল আত্মসমর্পণ। আলাদা এক ঘোষণায় মুখপাত্র জানান, ভোরে ওমানের সালালাহ বন্দর থেকে বেশ দূরে মার্কিন সামরিক বাহিনীর একটি সহায়তাকারী জাহাজকে লক্ষ্যবস্তু করেছে ইরানি সশস্ত্র বাহিনী। বিবৃতিতে ওমানের জাতীয় সার্বভৌমত্বের প্রতি শ্রদ্ধাশীল থাকার কথা জানিয়ে দেশটিকে একটি ভ্রাতৃপ্রতিম ও বন্ধুপ্রতিম রাষ্ট্র হিসেবে অভিহিত করা হয়। চলমান ইরান মার্কিন ইসরায়েল যুদ্ধের প্রেক্ষাপটে সংযুক্ত আরব আমিরাতের অবস্থান আরও কঠোর হয়েছে। যুক্তরাষ্ট্রে নিযুক্ত আমিরাতের রাষ্ট্রদূত ইউসুফ আল ওতাইবা এক বিবৃতিতে জানিয়েছেন, শুধু একটি সাধারণ যুদ্ধবিরতি এই সংকটের সমাধান নয়, বরং তেহরানের পারমাণবিক সক্ষমতা, ক্ষেপণাস্ত্র এবং ড্রোন প্রযুক্তির চিরস্থায়ী অবসান ঘটিয়ে একটি চূড়ান্ত মীমাংসা প্রয়োজন, অর্থাৎ অভিযান তীব্র করার পক্ষে আমিরাত। ওয়াল স্ট্রিট জার্নালে লেখা এক নিবন্ধে ওতাইবা আমিরাতকে এই যুদ্ধের সম্মুখ সারার যোদ্ধা হিসেবে চিত্রিত করেছেন। তিনি দাবি করেন, ইরান এ পর্যন্ত আমিরাতে ২১৮০টিরও বেশি ক্ষেপণাস্ত্র এবং ড্রোন পাঠিয়েছে। তবে তেহরান পলিটেকনিক ইউনিভার্সিটির অধ্যাপক সৈয়দ ইমামিয়ানের মতে, ইরান আমিরাতে হামলার অন্যতম কারণ হল সেখানে অবস্থিত মার্কিন ঘাঁটির পাশাপাশি ইসরায়েলি সামরিক ঘাঁটির উপস্থিতি। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইঙ্গিত দিয়েছেন, তিনি উপসাগরীয় অংশীদারদের বাদ দিয়ে সরাসরি ইরানের নেতৃত্বের সঙ্গে যৌথভাবে হরমুজ প্রণালী নিয়ন্ত্রণের বিষয়ে আলোচনায় বসতে পারেন। ট্রাম্পের এমন অবস্থান আমিরাতকে বিপাকে ফেলতে পারে। ওয়াশিংটনের রিপাবলিকানদের কাছে বিশ্বস্ত সামরিক অংশীদার হিসেবে নিজেকে প্রমাণ করতে গিয়ে আবুধাবি প্রকৃতপক্ষে ইরানকে ক্ষিপ্ত করে তুলছে। আর্থিক সমৃদ্ধি ও স্থিতিশীলতার উপর ভিত্তি করে আমিরাত তাদের যে অর্থনৈতিক মডেল তৈরি করেছিল, ইরানের পাল্টা হামলায় তা বড় ধরনের ধাক্কা খেয়েছে। নিজেদের নিরাপত্তা ও রাজনৈতিক ভবিষ্যৎ পুরোপুরি ওয়াশিংটনের সঙ্গে বেঁধে দিয়ে আমিরাত এখন নিজস্ব অঞ্চলেই বন্ধুহীন হয়ে পড়ার ঝুঁকিতে রয়েছে। মধ্যপ্রাচ্যের রণক্ষেত্রে এবার নতুন বারুদের গন্ধ। ইরানের জাতীয় টেলিভিশনে IRIB-তে দেওয়া এক বিস্ফোরক সাক্ষাৎকারে দেশটির নিরাপত্তা বিশ্লেষক মোর্তেজা সিমিয়ারি সরাসরি হুঁশিয়ারি দিয়ে বলেছেন যে তেহরান এখন বাহরাইন এবং সংযুক্ত আরব আমিরাতের উপকূল রেখা দখলে নেওয়ার জন্য পুরোপুরি প্রস্তুত। তিনি আরও বলেন, যুক্তরাষ্ট্র যদি এই অঞ্চলে কোনো ধরনের ভুল করে তবে ইরানের সামরিক বাহিনী তড়িৎ ব্যবস্থা নেবে এবং পুরো অঞ্চলের মানচিত্রই বদলে দেবে। তিনি পরিষ্কার অর্থে খার্গ দ্বীপ দখলে নিতে মার্কিন পরিকল্পনা ও ট্রাম্পের অভিলাষের বিষয়টির প্রতি ইঙ্গিত করেছেন। সিমিয়ারি বেশ দাপটের সঙ্গেই জানিয়েছেন, আমিরাত এবং বাহরাইনের উপকূলে প্রবেশ করা এখন ইরানের এজেন্ডায় রয়েছে। এই হুঁশিয়ারি এমন এক সময়ে এলো যখন আরব দেশগুলোর সাথে ইরানের সম্পর্কের পারদ চরমে।
কয়েকদিন আগেই আমিরাতের পররাষ্ট্রমন্ত্রী আবদুল্লাহ বিন জায়েদ এক্সে এক পোস্টে ইরানের হামলার তীব্র নিন্দা জানিয়ে বলেছিলেন তারা কোনো সন্ত্রাসীর ব্ল্যাকমেইল সহ্য করবেন না। মজার ব্যাপার হল এই কূটনৈতিক লড়াইয়ের নেপথ্যে রয়েছে ওয়াশিংটনের সাথে আমিরাতের ক্রমবর্ধমান মাখামাখি। আমিরাতের রাষ্ট্রপতির উপদেষ্টা আনোয়ার গার্গাস জানিয়েছেন ইরানের নগ্ন আগ্রাসনের কারণেই তারা ওয়াশিংটনের সাথে নিরাপত্তা অংশীদারিত্ব আরও জোরদার করছে। তবে এই নীতির সমালোচনা করে ফরাসি পূর্ব রাষ্ট্রদূত জেরার্ড আরাউদ মন্তব্য করেছেন এটি আসলে এমন একটি দেশের ওপর নির্ভরশীলতা বাড়ানো যারা আমিরাতের স্বার্থের তোয়াক্কা না করেই তাদের এক ভয়াবহ যুদ্ধের দিকে ঠেলে দিচ্ছে। মাঠের পরিসংখ্যান বলছে গত ২৮ ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া এই যুদ্ধে ইরান কেবল মার্কিন ঘাঁটি নয় বরং প্রতিবেশী উপসাগরীয় দেশগুলোর তেল ও গ্যাস অবকাঠামোকেও লক্ষ্যবস্তু করছে। যুদ্ধ শুরুর পর থেকে এ পর্যন্ত সংযুক্ত আরব আমিরাত একাই ৩৩৮টি ব্যালিস্টিক মিসাইল এবং ১৭৪০টি ড্রোন প্রতিহত করেছে। একসময় সৌদি আরব এবং আমিরাত যুদ্ধের বিরুদ্ধে অবস্থান নিলেও বর্তমানে তারা ট্রাম্প প্রশাসনের যুদ্ধের সুরেই সুর মেলাচ্ছে। রিয়াদ ইতিমধ্যেই তায়েফের কিং ফাহদ বিমান ঘাঁটি মার্কিনীদের জন্য খুলে দেওয়ার প্রক্রিয়া শুরু করেছে। আর সংযুক্ত আরব আমিরাত তো এক ধাপ এগিয়ে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওকে জানিয়েছে তারা আগামী ৯ মাস পর্যন্ত এই যুদ্ধ চালিয়ে যেতে প্রস্তুত এবং যুদ্ধ থামানোর জন্য ওয়াশিংটনকে কোনো চাপই দেবে না। সব মিলিয়ে উপসাগরীয় অঞ্চলের বাতাস এখন কেবল তপ্তই নয় বরং এক ভয়াবহ আঞ্চলিক পরিবর্তনের অপেক্ষায় স্তম্ভিত হয়ে আছে। ইরান যুদ্ধের ১ মাস পূর্তি উপলক্ষে দেওয়া এক বার্তায় দেশটির একজন শীর্ষ কর্মকর্তা সেই আশঙ্কার কথাই ব্যক্ত করেছেন যা উত্তপ্ত উপসাগরীয় অঞ্চলসহ বিশ্বের সাধারণ মানুষ মনে মনে ভয় পাচ্ছিল। ওয়াশিংটনের পরবর্তী পদক্ষেপ কী হতে যাচ্ছে? ইরানের পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাগের কালিবাফের বিবৃতিতে বলা হয়েছে শত্রু জনসমক্ষে আলোচনার সংকেত দিচ্ছে অথচ গোপনে তারা স্থল হামলার ছক কষছে। তার ধারণা হয়তো ভুল নয়। ওয়াশিংটন এখনও দাবি করে যাচ্ছে যে ইরানের সঙ্গে আলোচনা এগোচ্ছে অথচ একই সঙ্গে তারা এই অঞ্চলে হাজার হাজার সেনা মোতায়েন করছে, যার মধ্যে এশিয়া থেকে আসা ৩৫০০ সেনাও রয়েছে যারা এই সপ্তাহান্তে একত্রিত হতে শুরু করেছে। অনেকেই ধারণা করছেন মার্কিন বাহিনী পারস্য উপসাগরে ইরানের প্রধান তেল টার্মিনাল খার্গ আইল্যান্ড দখল করতে পারে। এটি দখল করার অর্থ হল ইসলামিক রিপাবলিকের অর্থনৈতিক মেরুদণ্ড ভেঙে দেওয়া, যাতে তেল রপ্তানি থেকে রেভলিউশনারি গার্ডের তহবিলে আসা অর্থ বন্ধ হয়ে যায়। এখনও কোনো পরিকল্পনা জনসমক্ষে আনা হয়নি, তবে মার্কিন বাহিনীকে উপকূলীয় এলাকাগুলো দখলের নির্দেশ দেয়া হতে পারে যাতে সংকীর্ণ হরমুজ প্রণালী পুনরায় খুলে দেওয়া যায়। ফেব্রুয়ারির শেষে মার্কিন ও ইসরায়েলি হামলা শুরু হওয়ার পর থেকে ইরান কৌশলগতভাবে এই গুরুত্বপূর্ণ জ্বালানি পথটি বন্ধ করে রেখেছে, যার ফলে বিশ্ববাজারে তেল ও গ্যাসের সরবরাহে তীব্র সংকট তৈরি হয়েছে। এমনকি ইরানের ভেতরে গভীর সুড়ঙ্গে থাকা পারমাণবিক কেন্দ্রগুলোতে রেইড দেওয়ার গুঞ্জনও শোনা যাচ্ছে।